বৃদ্ধাশ্রম নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল পড়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা বাবা মাকে ভালোবাসেন এবং ধৈর্যের পরীক্ষায় পাশ করতে চান তারা শুনে যেতে পারেন। একজন বৃদ্ধ লোক ছিল, তার তিনজন সন্তান ছিল, তিনজনই বিবাহিত ছিল, দুইজনের সরকারি চাকরি ছিল, কিন্তু একজন অবসর সময় পার করেছিলেন বাসায়। বৃদ্ধ পড়ার সময় বাসায় শুনতে পান ইনিয়ে বিনিয়ে আকার ইঙ্গিতে তাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। বৃদ্ধ বুঝেও না বুঝার বান ধরে থাকেন। একদিন বড় ছেলে বাসায় এসে বলে, বাবা তোমার তো এখানে অবসর সময় পার হচ্ছে না, তোমার সমবয়সী এখানে কেউ নেই, একটা জায়গা আছে যেখানে তোমাকে দিয়ে আসলে তোমার সমবয়সী অনেককেই পাবে। বাবা জানতে চাইলেন জায়গাটা কোথায়, বললো অমুক বৃদ্ধাশ্রম। বাবা বললেন আমি এখন তো ওখানে যাইতে চাই না। বলে, বাবা তোমাকে আমি ওখানে থাকতে বলি না, তুমি কয়েকদিন আসা যাওয়া করো, যখন তোমার সমবয়সী লোকদের সঙ্গে তুমি গল্প গুজব করবে তখন তুমি তোমার থেকে বলবে যে আমাকে ওখানে দিয়ে আসো, তোমাকে আমি এখন যাইতে বলি না, তুমি ওখানে জাস্ট গিয়ে একটু সময় পার করো। বাবা বলেন আচ্ছা ঠিক আছে ভেবে দেখি। কয়েকদিন পরে ছোট বৌমা এসে বলে, বাবা তোমার দুই ছেলের তো সরকারি চাকরি আছে, কিন্তু তোমার ছোট ছেলের তো সরকারি চাকরি নেই, তুমি তোমার বাড়িটা ছোট ছেলের নামে লিখে দাও। বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখি। তো একদিন বাবা যখন দেখলেন তারা চূড়ান্ত পর্যায়ের আলোচনায় পৌঁছে গেছে, বাবাকে বৃদ্ধাশ্রমেই দিয়ে আসবে, সেখানেই তার থাকতে হবে, তখন বাবা রাত্রিবেলা সব তিন ছেলেকে ডাক দিলেন এবং তিন বৌমাকে ডাক দিলেন যে তোমরা সবাই এদিকে আসো। ছেলেরা একবার উৎকণ্ঠ, মানে বাবা তাদেরকে কি বলবে, বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য মনে হয় বাবা রাজি হয়েছে, বাবা তাদের প্রস্তাব মনে হয় মেনে নিয়েছে, তারা খুব আনন্দে আবেগে উৎফুল্ল হয়ে চলে এসেছে। বাবা হ্যাঁ বলো তুমি আমাদেরকে ডাকছো কি বলবা বলো। তো বাবা বলতেছে তোমাদেরকে আমি যে কথাটা বলতাম, তোমরা তো আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলছিলা। অমনি বড় ছেলে উঠে বলতেছে হ্যাঁ হ্যাঁ বাবা অমুক বৃদ্ধাশ্রমের কথা বলছিলাম, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে তোমরা এই বাড়ি থেকে গাট্টি গোছা নিয়ে বের হয়ে যাবে, তোমাদের যখন এতই চিন্তা আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকলে আমার ভালো হবে, তাহলে আমি এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানিয়ে দিব, তোমরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। বলেন বাবার উক্তিটা কেমন ছিল?